শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। চলে এসেছি আজকে ভাত নিয়ে। আজকে দেখো সবাই কি করে, ইলিশ উৎসব করে, তো আজকে আমরা করেছি ঢ্যাঁড়স উৎসব। আজকে শনিবার, নিরামিষ দিন আজকে আমাদের। আজকে নিরামিষ খাবো। কি করব, আজকে একটা ইচ্ছে হলো আমরা সব ঢ্যাঁড়স খাবো। যত রকমের ঢ্যাঁড়সের পদ হয় চেষ্টা করব তাই খেতে। তাই হয়েছে। এইটা দেখো ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে, এটা ঠিক আছে। আচ্ছা, লঙ্কা লেবু তো থাকবেই। এইটা হয়েছে ঢ্যাঁড়স পোস্ত, আলু দিয়ে ঢ্যাঁড়স পোস্ত, দেখেছো। আর এইটা হয়েছে ডাল, মুগ ডাল, তার সঙ্গে হয়েছে ঢ্যাঁড়স ভাজা। তার মানে বুঝতে পেরেছ, আরও দেখি আরও করা যেত, ঢ্যাঁড়সের আরও অনেক রকম করা যেত। প্রচুর ঢ্যাঁড়স এখনও আছে, কি আর করা যাবে। আজকে এই 4 রকমই করা হয়েছে। এইরকম ঢ্যাঁড়স দিয়ে খাবো। দেখো, দেখেছো কীরকম সব কাণ্ডকীর্তি আমাদের আমাদের কাণ্ডকীর্তি দেখেছো। তার সঙ্গে আবার আমও এসছে, আবার আম এসেছে বাবা। এই আজকে কাঁঠাল বীজ ভাজা আজকে আর খাওয়া হলো না। যাকগে, আজকে এত ঢ্যাঁড়স ভাজা, আজকে তো শুধু ঢ্যাঁড়সই হবে, ঢ্যাঁড়সই ঢ্যাঁড়স। আজকে অন্য কিচ্ছু হবে না। বাজার আছে অনেক, কিন্তু করব না। আজকে আমরা চিন্তা করেছি যত রকমের ঢ্যাঁড়স হয় তার ইচ্ছা ব্যবস্থা হবে। দেখেছো তো, সব ঢ্যাঁড়স আছে, 1 2 3 রকমের ঢ্যাঁড়স আর ডাল, এইসব খাচ্ছি। সেটাই বলো তো, সবই তো জানি। ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়সের তরকারি, আলু দিয়ে এইসব। নতুনত্ব কি করা যেতে পারে আর চিন্তা করে পেলাম না, কারণ অনেক এখনও ঢ্যাঁড়স আছে, সেগুলো তো খেতে হবে। কি করে খাওয়া যায় জানি না, বুঝতে পারছি না। দেখা যাক, কালকে চিন্তা ভাবনা করে পরে আবার হবে। কারণ বেশি দিন রাখা যাবে না ঢ্যাঁড়সগুলোকে, তাহলে তো পেকে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। আজকে এই 3 রকমেরই করা হয়েছে, সব ঢ্যাঁড়স আজকে উৎসব, ঠিক আছে। ঢ্যাঁড়স উৎসব চলছে আমাদের। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরের মধ্যে ঢ্যাঁড়স উৎসব চলছে, ঠিক আছে। বেশ, চলো তাহলে খাওয়া যাক। ঢ্যাঁড়স প্রথম হচ্ছে সেদ্ধ। বাহ, ঢ্যাঁড়স সেদ্ধ। এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে পোস্ত। তাও খাওয়া যাক। আরো অনেক রকম করা যায় বলো। ঢ্যাঁড়স এখনো প্রচুর আছে। এখন ইচ্ছে হলে আরো 2-3 রকম পদ করা যেত, কিন্তু সম্ভব না। খেতে হবে তো, তাহলে রান্না করলেই তো হলো না। কি বলো, রান্না তো করাই যেতে পারে। ও তো ইচ্ছে করলে বললে, আমার মেয়ে তো কোনো না নেই, যা বলবো এই দেখ এটা হলো, হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। রান্না করতে তো খুব ভালোবাসে। ওকে যদি আরও 2-3 রকম পদ করা যায় করে দেবে, কিন্তু খেতে হবে আমাকে। আমি তো পারবো না এত রকম খেতে। এত ঢ্যাঁড়স খেলে আর দেখতে হবে না আমাকে। ওই জন্য 3 রকমেতেই ক্ষান্ত, ঠিক আছে। এই খাওয়া দাওয়া হোক। আর কালকে কে কে তোমরা সব রথে দড়ি টানলে, কে কে জিলিপি খেলে, পাঁপড় ভাজা খেলে বলো। আমাকে সব জানাতে হবে তোমাদের তো, যে বসে বসে সব কী করে, কোথাও যেতে পারে না, ঘরের মধ্যে বসে বসে জিজ্ঞেস করে। তা আমরা একটু উত্তর দিই। একটু ভালো করে বলো যে কালকে কে কে পাঁপড় ভাজা আর জিলিপি খেলে, আর কে কে মেলা দেখতে গেলে। এই তো অবস্থা আমাদের এখান দিয়ে। দাও যাচ্ছিল কয়েকটা রথ, বাচ্চারা নিয়ে যাচ্ছিল। বাড়ির রথও 2-1 গেছে, সেইগুলো একটু দেখলাম, ছবি তুললাম, এইসব হয়েছে ব্যাপার। আর তো আমি কোথাও যেতেও পারিনি। হ্যাঁ, এগুলো সব শেয়ার করেছি, ওগুলো ভিডিও করেছি, করে আমি স্টোরিতে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ব্যাস আজকের মতো এখানেই। ঢ্যাঁড়স উৎসব শেষ, খাওয়া দাওয়া শুরু করি। দেখো, তোমরা হাসি করছো না তো, হাসবে না। আমার ঢ্যাঁড়স উৎসব দেখে একদম হাসবে না। সবাই ইলিশ উৎসব দামিটা দেখে খুব মজা পাও,
আমারটা দেখেও মজা পাও। বলো কেমন খাচ্ছি বলো। আর ঢ্যাঁড়স চলছে কত রকমের। ব্যাস এই খাওয়া দাওয়া শুরু করে দিই। তাহলে আজকের মতন এখানেই রাখছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের লাইক দাও ঢ্যাঁড়স দেখে। ঠিক আছে, টাটা।